ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকের দলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগও তুলেছে তৃণমূল কংগ্রেস। বোমাবাজির জেরে আহত এক শিশু সহ ৭ জন, তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকিরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দেখতে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যান ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। রাতে আহতদের দেখতে এসএসকেএম এ যান অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ। যদিও ঘটনায় এখনো পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি আইএসএফ এর তরফে। শনিবার শেষ দফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভাতেও ভোট রয়েছে। এর আগে বুধবারই ভাঙড়ের ভগবানপুরের সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং আইএসএফ। এদিকে ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। রাতে আহতদের দেখতে এসএসকেএম এ পৌঁছলেন বিধায়ক। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল শীল, গোপাল, ঠিক আগামীকালই কিন্তু শেষ দফার নির্বাচন, আর তার আগে ভাঙড়ে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মূলত বোমাবাজি নিয়ে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা কি জানতে পারছো? দেখো দিশা, তোমাকে বলি, ভাঙড় কিন্তু ভাঙড়ের জায়গায় রয়েছে। তোমাকে একটু বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের আইন শৃঙ্খলা বা অবস্থার পরিবর্তন ঘটাবার জন্য, ভালো অবস্থায় আনবার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে দিয়েছিল। এখানে থানা তৈরি হয়েছিল, কলকাতা পুলিশ এসেছিল, কিন্তু ভাঙড় কিন্তু প্রথম থেকে যে অবস্থায় ছিল, ভাঙড়ে আরো দিনের পর দিন খারাপ অবস্থায় যাচ্ছে, সেটা কিন্তু প্রমাণিত। লোকসভা নির্বাচন ঘিরে দিনের পর দিন যে ভাঙড়ে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের লড়াই হবে, এটা কিন্তু রাজনীতিবিদরা মনে করতে পারছে না। বিগত দিনে লড়াই ছিল সিপিএম এর সঙ্গে, পরবর্তীকালে বিজেপির সঙ্গে, পরে আবার দেখা গেছে জমি রক্ষা কমিটির সঙ্গে। কিন্তু আইএসএফ এই মুহূর্তে একটা বড় ফ্যাক্ট লোকসভা নির্বাচনে, আর আইএসএফ কে সঙ্গে তৃণমূলের লড়াই কিন্তু প্রতিদিন লেগে রয়েছে। এর আগে গতকালও আমরা পেয়েছিলাম পরপর 2 জায়গায়, জিরানগাছা থেকে ভগবানপুর, সব জায়গায় লড়াই হয়েছিল। এবারে কিন্তু একটা বড় অভিযোগ উঠছে, দেখো উলটপুরাত বলতে পারো। আমরা দেখছিলাম আইএসএফ বারবার অভিযোগ করছে তৃণমূল তাদের উপর অ্যাটাক করছে। এখন দেখতে পাচ্ছি অভিযোগ উঠছে তৃণমূলের পক্ষ থেকে আইএসএফ তাদের বোমাবাজি করছে। যে ঘটনাটির কথা বলবো, ভাঙড়ের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে। অভিযোগ করেছে কারা? তৃণমূল করেছে। ঘটনাটি ঘটেছে কোথায়? ভাঙড় থানার ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউকা গ্রাম পঞ্চায়েতের সদস্য নাম আব্দুর রফিক, যিনি পঞ্চায়েত সদস্য, তাকে লক্ষ্য করে আইএসএফ গুলি করেছে, আইএসএফ বোমা ছুড়েছে, কিন্তু গুরুতর আহত হয়েছে। ইতিমধ্যে 7 থেকে 10 জন আহত হয়, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তাদেরকে নিয়ে যায়, সেখান থেকে বেশ কয়েকজনকে ছেড়ে দেয়। কিন্তু আব্দুর রফিকের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করে। রাত্রে সেখানে অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ সেখানে যায় তাদেরকে দেখতে। শওকত মোল্লা স্থানীয় কোন যে হসপিটাল রয়েছে সেখানে যায়, সবার সঙ্গে কথা বলে। কিন্তু এই যে ভাঙড় নিয়ে আগামীকাল নির্বাচনে যে কি পরিস্থিতি ঘটবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কন্ট্রোলে আনতে হচ্ছে না। বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছে, বিরোধী দলে যারা রয়েছে, তারা কিন্তু দোষারোপ করছে কেন্দ্র সরকার। কারণ কি? ইতিমধ্যে বলা হয়েছিল যে কেন্দ্র বাহিনী সেখানে করবে, কেন্দ্র বাহিনী থাকা সত্ত্বেও, পঞ্চায়েত বিভিন্ন পুলিশ থাকা সত্ত্বেও দিনের পর দিন প্রতিদিন কেন বম গুলির লড়াই চলছে। এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে এখন আমাদের লক্ষ্য আগামীকালের নির্বাচন। তোমাকে আরেকটা করে তোমাকে জানিয়ে রাখি, ভাঙড়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূলের সমীকরণ দুটো হয়ে গেছে। আরাবুল ইসলাম জেলে, তুমি জানবে গতকালই আরাবুল ইসলামের সঙ্গে যিনি যে থাকতো সবসময়, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এটা নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলের পক্ষ থেকে, এতদিন গ্রেপ্তার করলো না, নির্বাচনের পঞ্চায়েতের যখন শেষ হলো, প্রচার শেষ হলো, কি প্রচারের পরে কেন তাকে গ্রেপ্তার করা হলো? এটা নিয়ে রাজনৈতিক মত তোলপাড় হচ্ছে। তবে বলতে পারি ভাঙড় কিন্তু ভাঙড়ে আছে দিশা। এদিকে ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকের দলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বোমাবাজির জেরে আহত এক শিশু সহ 7 থেকে 10 জন, তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাকিরা জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দেখতে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যান ক্যানিং পূর্বের বিধায়ক
বিধায়ক এবং ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। রাতে আহতদের দেখতে এসএসকেএমে যান অরূপ বিশ্বাস এবং সায়নী ঘোষ। যদিও ঘটনায় এখনো পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি আইএসএফ এর তরফে। শনিবার শেষ দফার ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় বিধানসভাতেও রয়েছে ভোট, আর তার আগেই বুধবার ভাঙড়ের ভগবানপুরে সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং আইএসএফ। অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে।